আওয়ামী লীগের দালালেরা, ছাত্রলীগের চামড়া। আমরা ধিক্কার জানাই এই সরকারের প্রতি। যে সরকার আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়েছে, তারাই আমাদের ভাইদের সাথে বেইমানি করেছে। আপনার এই ভাইরা মরে নাই, আপনাদেরকে মারতে হলে আজকে এই তরুণ প্রজন্মকে হত্যা করতে হবে আগে। মিথ্যা বানোয়াট আদালত তাদেরকে জামিন দিয়েছে, তাদেরকে সেভেকচিট দিয়ে ভারতে পাঠানোর পায়তারা করছে। আপনারা রেডি থাকুন, সবাই যার যা কিছু আছে তাই নিয়ে সামনের পথগুলিতে রাস্তায় নেমে পড়বো, যে পর্যন্ত এই আওয়ামী লীগ দূষণ এবং আওয়ামী লীগ দালাল যারা এর সাথে জড়িত তাদেরকে দ্রুত অপসারণ করে আপনাদেরকে সামনে রেখে, আপনাদেরকে পাশে রেখে এই আওয়ামী লীগ দূষণ আওয়ামী লীগ দালাল যারা এই বিচার কাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং বিচার করবো ইনশাআল্লাহ। এই জুলাই অভ্যুত্থানে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। শেরপুরের মধ্যে যে জুলাই অভ্যুত্থানে সবচেয়ে আগ্রাসী ভূমিকা পালন করেছে তার মধ্যে একজন হলো চন্দন পাল। আমরা ধিক্কার জানাই এই বিচার ব্যবস্থার প্রতি। এই বঙ্গর বিচার ব্যবস্থা এমন একটা বিচার ব্যবস্থা যে কিনা 3টা হত্যা মামলার আসামিকে জামিন দিয়ে দেয়। আমরা ধিক্কার জানাই এই সরকারের প্রতি। যে সরকার আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়েছে, তারাই আমাদের ভাইদের সাথে বেইমানি করেছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আমি ধিক্কার জানাই 24-এর দালালদের, যে দালালরা আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে তাদেরকে ছাড়াতে সহায়তা করেছে। আমরা তো দেখি নাই আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে তাদেরকে যখন জামিন দেওয়া হয়, এই যে আমাদের কোর্ট প্রাঙ্গণে যে আইনজীবীরা বসে তারা কোনো প্রতিবাদ করেছে, তাদের ভূমিকা কি ছিল? তারা কি করেছে? এই ফ্যাসিস্টদের জামিনে সহায়তা করেছে। আমরা ধিক্কার জানাই এর সাথে যারা সহযোগিতা করেছে। আপনাদের কাছে কি টাকাই মুখ্য বিষয়? আমাদের এই ভাইদের রক্তের কি কোনো মূল্যায়ন আপনাদের কাছে নেই? যদি মূল্যায়ন থাকতো তাহলে এই চন্দন পাল কোনোভাবেই জামিন পাইতো না। আপনারা এটার জন্য প্রতিবাদ করতেন। যারা গোপনীয়তার সাথে এই চন্দন কুমার পালকে জামিন দিয়ে ইন্ডিয়াতে পাচার করেছে, আমরা তাদের বিপক্ষে অবস্থান নিয়েছি। আমরা চাই যারা এর সাথে জড়িত তাদের অপসারণ করতে হবে। ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। আপনার এই ভাইরা মরে নাই, আপনাদেরকে মারতে হলে আজকে এই তরুণ প্রজন্মকে হত্যা করতে হবে আগে। আমাদের বুকে গুলি চালিয়ে তারপর আপনাদের গায়ে হাত তুলতে হবে। শেরপুরের যে আসামিগুলো ছিল, মামলা হয়েছিল, তারা কিন্তু গ্রেপ্তার করে নাই, তাদের সেক্রেটারি দিয়া আস্তে আস্তে শেরপুর থেকে বের হতে সাহায্য করছে। এমনকি মামলায় যে আসামি ছিল প্রায় সবাই জামিনে আছে। এই মাটিতে লেগে আছে, এই মাটিতে যাদের রক্ত লেগে আছে, তাদের নারী পুতা, তাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আদালত, মিথ্যা বানোয়াট আদালত তাদেরকে জামিন দিয়েছে, তাদেরকে সেভেকচিট দিয়ে ভারতে পাঠানোর পায়তারা করছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং দৃঢ় কণ্ঠে বলছি, শেরপুরের মানুষ এখনো জাগ্রত আছে, ঘুমায় নাই। যেভাবে 24-এ আমরা ঘুমাই নাই।